জীবনের সফলতা। মানুষ যদি দুশ্চিন্তায় হতাশায় পড়ে যায় তাহলে মানুষের উচিত বেশি বেশি আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করা এবং সেজদায় লুটিয়ে আল্লাহর কাছে চাওয়া। মানুষ চাইতে জানে না, যার কারণে মানুষ দুঃখ যন্ত্রণায় পর্যবসিত হয়। তাই আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। প্রথম নম্বর কথা, যে আল্লাহর প্রতি যে একিন, যে বিশ্বাস, এটা আল্লাহর ইবাদতের মাধ্যমে আসে। আর কখনো আমরা আল্লাহর ইবাদতে আমাদের মন থাকবে না, আল্লাহর প্রতি একিনটা আমাদের কীভাবে আসবে? অনেক ব্যক্তি আছে নাস্তিকের মতো কথা বলে, যে প্রথমে 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 তো আল্লাহর কাজ করে লাভ নাই, প্রথমে তো আগে বিশ্বাসটাই নিয়ে আসতে হবে। তো আল্লাহর হুকুম না মানলে আল্লাহর বিশ্বাসটা কী করে আসবে? তাই প্রথমত মানুষকে আল্লাহর হুকুমের পাবান্দি দিতে হবে। যখন মানুষ আল্লাহর হুকুম একাধিকবার মানতে থাকবে, তখন আল্লাহর প্রতি একিন বিশ্বাস স্বাভাবিকভাবে চলে আসবে। সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, বিচার দিনের মালিক। আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিটা মানুষকে আকাল, বুদ্ধি, বিবেক দিয়েছেন। সেই বিবেক দিয়েছেন যাতে মানুষ সঠিক পথে, ভালো পথে চলে, এবং ভালো পথে চলে সেই ভালো পথে চললে মানুষের এই দুনিয়ায় কামিয়াবি এবং আখেরাতে কামিয়াবি। মানুষ কামিয়াবি খুঁজে এই দুনিয়ার বুকে ধন দৌলত, মানুষ ऐश আরামের মধ্যে, কিন্তু মানুষের মূল ऐश আরাম হচ্ছে আখেরাত, জান্নাত। কিন্তু এই দুনিয়া তো হচ্ছে ক্ষণস্থায়ী। প্রতিটা মানুষ, জীব জন্তু জানে যে এই দুনিয়ার ছেড়ে মানুষকে যেতে হবে সেই আখেরাতে, সেই কবরে শুয়ে থাকতে হবে। কবরই হচ্ছে মানুষের আসল ঘর, আসল ঠিকানা। কিন্তু মানুষ সেটা ভুলে যায় যে এই দুনিয়াটাই হচ্ছে আসল ঘর। দুনিয়ার জন্য সমস্ত কিছু পরিশ্রম, মেহনত, আর দুনিয়া করতে করতে এই দুনিয়া ছেড়ে মানুষ চলে যায়, কিন্তু আখেরাতের কথা চিন্তা করে না। যে আমার বাপ দাদা, আত্মীয় স্বজন, আমাদের প্রিয়জন, এমনকি নিজের স্ত্রী পর্যন্ত কবরে চলে যায়, সেই জিনিসগুলো মানুষের চিন্তা ভাবনা থাকে না। শুধু আমার বসত বাড়ি, বিল্ডিং, বালাখানা, ঐশ্বর্য, ধন সম্পদ, ব্যবসা, এগুলোই মানুষের চিন্তা থাকে, কিন্তু আখেরাতের কথা চিন্তা করে না। তারা ভাবে দিন দুনিয়া ধর্ম শুধু গরিবদের জন্য, অসহায়দের জন্য, যারা শুধু নামাজ কালাম করবে আর দিনদারি ইমানদারি করবে। ধন দৌলত, আমির, বড় লোকেরা তো তারা তো শুধু ভাবে এসি রুমে থাকবে, তারা সুখে থাকবে, আরামে থাকবে। তারা কখনো দিনের কথা, তারা কখনো ধর্মের কথা,